আজকের চকচকে ঢাকা আর ৭০ থেকে ৮০ দশকের ঢাকা এক ছিল না। সূর্যের আলো নিভে গেলেই বদলে যেত শহরের চেহারা। আজ যে গলি দিয়ে আপনি নিশ্চিন্তে বাড়ি ফেরেন, ঠিক ৫০ বছর আগে সেই গলিতেই রাজত্ব করত এমন কিছু নাম, যাদের ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। এটা কি শুধু অপরাধের ইতিহাস, নাকি ক্ষমতার এক রক্তাক্ত লড়াই? ১৯৭১-এর যুদ্ধ পরবর্তী অস্থিরতা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ অস্ত্র। ঠিক এই সময় থেকেই ঢাকার পাড়ায় পাড়ায় জন্ম নিতে থাকে এক একজন দাদা বা ডন। তখন তেজগাঁও, মালিবাগ আর পুরনো ঢাকাই ছিল ক্ষমতার মূল কেন্দ্র। সে সময় সিনেমা হলের ব্ল্যাক টিকিট আর ফুটপাতের দখলদারি নিয়ে শুরু হয় প্রথম সংঘাত। ৮০ দশকের দিকে এসে এই ছোটখাটো মাস্তানি রূপ নেয় সুসংগঠিত গ্যাং কালচারে। একদিকে ছিল রাজনৈতিক ছত্রছায়া, অন্যদিকে ছিল ব্যক্তিগত দাপট। তবে মনে রাখবেন, সেই সময়ের অনেক ঘটনারই নথিপত্র পুলিশের ডায়েরিতে থাকলেও অনেক পর্দার পেছনের নায়কের সঠিক তথ্য আজও জানা যায়নি। ৮০ দশকের শেষ দিকে ঢাকার নামকরা এলাকাগুলো ভাগ হয়ে যায় বিভিন্ন গ্রুপের মধ্যে। কেউ ছিল 7 স্টার, কেউ বা অন্য কোনো বাহিনীর অংশ। সেই সময়ে ইমতু বা লিয়াকতের মতো কিছু নাম আতঙ্কের সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। তবে তাদের উত্থানের পেছনে শুধু সাহস ছিল না, ছিল চরম নিষ্ঠুরতা। সিনেমা হলের দখল থেকে শুরু করে বড় বড় টেন্ডারবাজি, সবই ছিল তাদের হাতের মুঠোয়। তখন আন্ডারওয়ার্ল্ডের নিয়ম ছিল খুব সহজ, হয় মারো, না হয় মরো। শত্রুপক্ষকে সরিয়ে দিতে দিনে দুপুরে গুলি চালানো ছিল মামুলি ব্যাপার। অনেক ক্ষেত্রে এসব ডনদের সাথে উচ্চপদস্থ ক্ষমতাধরদের গোপন আঁতাতের গুঞ্জন শোনা যায়, যদিও সেই রহস্যের সঠিক তথ্য জানা যায়নি। কিন্তু এই ক্ষমতার দাপট কি চিরস্থায়ী ছিল? না। ৮০ দশকের শেষের দিকে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হতে শুরু করে, তখন থেকেই শুরু হয় এই সাম্রাজ্যের পতন। একের পর এক এনকাউন্টার আর অভ্যন্তরীণ কোন্দলে এক একটি নক্ষত্র ঝরে পড়তে থাকে রাজপথের ধুলোয়। আমরা আজ সেই সময়ের গল্প শুনে রোমাঞ্চিত হই, কিন্তু ভেবে দেখেছেন কি, এই ক্ষমতার নেশা কতগুলো মায়ের কোল খালি করেছে, কতগুলো পরিবারকে চিরতরে নিঃস্ব করে দিয়েছে? আন্ডারওয়ার্ল্ডের কোনো বীর নেই, কোনো সুখের শেষ নেই। যারা এক সময় ঢাকাকে কাঁপাত, তাদের অনেকেরই শেষ পরিণতি হয়েছে জেলের অন্ধকার কুঠুরিতে, অথবা মাঝ রাস্তায় পড়ে থাকা একলা লাশে। ইতিহাস আমাদের শেখায়, রক্ত দিয়ে গড়া সাম্রাজ্য একদিন রক্তেই ধুয়ে যায়। শান্তি আর স্থিতিশীলতাই কেবল টিকে থাকে। ৭০ আর ৮০ দশকের ঢাকার সেই দিনগুলো কি আপনার মনে আছে? আপনার এলাকায় তখন কার দাপট ছিল বেশি? কমেন্ট করে আমাদের জানান আপনার জানা সেই ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন তাদের সাথে যারা পুরনো ঢাকার ইতিহাস জানতে ভালোবাসে। আর এমন আরও রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিও পেতে এনএমসি মাল্টিমিডিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।